শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি। শুভ বৃহস্পতিবার। আর সকালবেলা আমার পুজো হয়ে গেছে এবং আমার যে গাছের ফুল, সেই গাছের ফুল দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। বাজার থেকেও ফুল আনা হয়েছে, কিন্তু এখন ফুলগুলো দেখি কি প্রায়ই শুকনো, যার জন্য আমার কাছে ঠিক ভালো লাগে না যে শুকনো ফুল দিয়ে পুজো দেবো, কেমন একটা জানো। তারপর পুজো দেওয়ার পর চলে এসেছি সকালবেলা, এই যে দুইজনে দুটো পাউরুটি আর চা, আর কিচ্ছু না, ব্যাস। এবার রান্নাঘরে চলে আসলাম। দুপুরবেলা রান্না করেছিলাম হচ্ছে আজকে, মানে কাল প্রথম আমরা সিলভার কাপ মাছ রান্না করেছি। আর হচ্ছে ভাত করেছিলাম আর সিলভার কাপ মাছের ঝোল করেছিলাম। ঝোল না, ঠিক একটু গা মাখা। আর হচ্ছে আপনার এই যে পেঁপে ছেঁচকি। তা এখনও কিন্তু আমি হলুদ দিইনি, ফোড়ন দিয়েছি হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে একটু লবণ দিয়ে আর ঢেকে দিয়েছি। পরে একটু নরম হলে তারপরে হলুদ দেবো। আর এই যে মাছ, দুটো মাছ আনা হয়েছে, তা কিছুটা মাছ তুলে রেখে দিয়েছিলাম আর কিছুটা রান্না করেছিলাম। মাছ রান্না করেছিলাম হচ্ছে আলু, পেঁয়াজ আর রসুন আর আদা আর এই কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আর টমেটো এই বাটা দিয়ে। আর পেঁয়াজ আর লেবুটা হচ্ছে আপনার দুপুরবেলা খাবার। তারপর চলে এসেছি আমি এই বড় ঘরে। এসে এবার এসির ওপরটা একটু ঝেড়ে নিচ্ছি, আর যেখানে যেখানে টুকটাক ঝুল হয়েছে সেগুলো একটু ঝেড়ে নিচ্ছি। কেন কি সব ঘরই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর এই ঝুলগুলো ঝাড়লাম কেন, যেইটুকু যা নোংরা হয়েছে, কেন কি আমরা শ্রাবণ মাস 1 মাস পুরো নিরামিষ খাবো, যার জন্য পুরো ঝুল ঝেড়ে ঘরটর পরিষ্কার করে যেসব মানে কৌটা ছিল, দেখলেন তো আমি রান্নাঘর কৌটাগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। কারণ কি সোমবার মানে এই আগামীকাল থেকে পড়ে যাচ্ছে, শুক্রবার থেকে, যার জন্য হচ্ছে আমি সব এই বৃহস্পতিবারের ভিতরেই কমপ্লিট করে ফেলেছি। আর হচ্ছে সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। আর কিন্তু কোনো ঝাড়া পোছা করিনি। বৃহস্পতিবারে তো ঝুল ঝাড়তে নেই, কিন্তু আমি এই ঝাঁটাটা দিয়ে, আমি এসির ওপরটা দেখতাম একটু ধুলো হয়েছে, সেইটুকু একটু ঝেড়ে নিলাম এই ঝাঁটাটা দিয়ে। আমি ঝুল ছাড়া ইউজ করিনি বন্ধুরা। এই একটুখানি সেই যেগুলো একটু ধুলো ধুলো পড়েছে, সেগুলো আমার ঘরে খুব একটা ঝুল পড়ে না, আমি তো ঝেড়ে ফেলি মাঝে মধ্যেই, এর জন্য। আর এই দেখুন আমার সমস্ত ফার্নিচার হয়ে গেছে মোছা, আর বিছানাটাও সুন্দর করে মানে পেতে নিয়েছি ঝেড়ে টেড়ে পরিষ্কার করে, ঠিক আছে। এই দেখুন সব গোছানো গাছানো আমার এই ঘরটাতে কমপ্লিট। আর এসির ওপরটা ধুলো পড়ে কেন, পুরো জানলার ওপরেই তো এসি। এবার আমাদের বাড়ি তো জানেন একদম রোডের উপরে, যার জন্য এই ধুলোটা পড়ে। তার মধ্যে কিন্তু চলে এসেছিলো আমার মেয়েরা, কারণ 1:30টার সময় ছুটি, এই কারণে। এই দেখুন বারান্দাটা পুরো গুছিয়ে গাছিয়ে নিয়েছি পরিষ্কার করে সব। এই পর্যন্ত ঠিক আছে বন্ধুরা। এই পর থেকে যে আমার কি মন খারাপ, মানে সারাটা দিন মন খারাপ। আমার ছোটো মেয়ের এত শরীর খারাপ। এই দেখুন ভাত হয়ে গেছে, আর হচ্ছে মাছের এই যে লেবু আর পেঁয়াজটা তো কেটেই রেখেছিলাম, আর এই যে মাছের ঝোলটা ফুটছে বন্ধুরা, আরও একটু সকালে তারপরে নামিয়েছি আমি, ঠিক আছে। আর হচ্ছে আপনার ওই পেঁপে ছেঁচকিটা হচ্ছে করা হয়ে গেছে। যাই হোক, এই দিয়েই দুপুরবেলা খাওয়া দাওয়া। ছোটো মেয়ে তো কিচ্ছু খেলো না। স্কুল থেকে এসে দেখি গা জ্বরে পুড়ে যাচ্ছে। আসলে কি এই কটা দিন তো প্রচণ্ড পরিমাণে এখানে বৃষ্টি হয়েছে। ওর বাবার সাথে গাড়িতে করে যাই আসে, আর বৃষ্টি হয়তো মাথায় লাগে, ছাতাতেই খুব একটা মানায় না, যেহেতু মোটরসাইকেল চলে, ঠিক আছে। যাই হোক, এই দেখুন রান্নাঘরটা পরিষ্কার করাও হয়ে গেছে, আর মাছের ঝোলটা ফুটছে। তারপরে বন্ধুরা কোনো রকমে দুপুরে খাওয়া দাওয়া করেছি, যেহেতু মেয়ের শরীর খারাপ। এই যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে নিয়েছি এবং গোপালকে পুজোও দিয়ে দিয়েছি। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর ইচ্ছা করেই এই পিঙ্ক কালারের লাইটটা আমি জ্বালিয়েছি, বেশ ভালো লাগে আমার কাছে দেখতে। কেন কি হচ্ছে রড লাইটটাও জ্বালাই, কিন্তু আজকে মনে করলাম যে না, পিঙ্ক কালারের লাইটটা জ্বালাই, একটু ভিডিও করি, বেশ দেখতে ভালো লাগবে। আর তারপর দেখুন বন্ধুরা, মেয়ে পড়তে বসে গেছে। এইটা বসেছে আমার কাছে, কারণ পরের দিন তো আবার তো পরীক্ষা, যার জন্য হচ্ছে আমার কাছে হচ্ছে বসে গেছে পড়তে। তারপরে আমার বোন আসবে, আবার বোনের কাছেও পড়বে। এই যে পড়ে নিচ্ছে এখন, অনেকটাই ভালো। হাত পায়ের তলায় তেল টেল ডলে দিয়েছি, হ্যাঁ। আর এই যে আমার বোনের আর আমার দুই মেয়ের একটু চা করে দিলাম, আর একটু সাবুর পাঁপড় ভেজে দিয়েছি, আর দুটো পাউরুটি ভয়েসে দিয়েছি। সেই সময় না আমাদের এই সামনের বাড়ি গান হচ্ছে, আবার যদি কপিরাইট দিয়ে দেয় ইউটিউব, যার জন্য আমি হচ্ছে আর সেই সময় আর কথা বলিনি। তারপরে হচ্ছে একটুখানি ওদের পড়িয়েছি, আর রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে এখন যাব শুতে, মুখে ক্রিম মাখা হয়ে গেছে, চুল আঁচড়ানো হয়ে গেছে। যাই হোক, শেষ।
তা আজকে মনটা খুব খারাপ। কেন, আমার ছোটো মেয়ের ভীষণ শরীর খারাপ, ভীষণ শরীর খারাপ, মানে খুব জ্বর, এত জ্বর। দুপুরবেলা যখন থেকে স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসছে তারপর থেকেই জ্বর, বমি, মানে খুব শরীর খারাপ। আর আমি ফোনটা তো হাতেই দিতে পারিনি, আমার বোনের ফোন থেকে ভিডিও করেছিলাম, থুপ্পার ভিডিও। আমি ফোনই হাত দিইনি। যাই হোক, ওকে ওষুধ টষুধ খাওয়ানো হয়েছে। তারপরে একটু এই রাত্রেবেলা মুড়ি আর জল খেলো একটুখানি, অল্প একটু। ভাত টাত মোটেই খাচ্ছে না। ওই থুপ্পা রান্না করেছিলাম শুধুমাত্র ওর জন্য, যে একটুখানি যেহেতু গরম গোলমরিচ দেওয়া আছে, একটু গরম গরম ওই মানে যে ঝোলটা, ওটা খেলে ওর বেশ কাশি টাশিগুলো কমবে। তা খেয়েছে, অল্প করে খেয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর দেশের মধ্যে, দেশের বাইরে যে দর্শক বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের তো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখছেন, তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তাহলে বন্ধুরা, সবাইকে জানাই শুভরাত্রি বলে ভিডিওটি শেষ করলাম।